বন্ধুরা, শুধু মেখে নিয়েই মুখটা ধুয়ে নাও আর স্কিনটা এতটা পরিমাণে ধবধবে ফর্সা ও চকচকে টান টান যেমন করবে, তেমন কিন্তু মুখের মধ্যে যত পুরনো কালো দাগ, মেছেদার দাগ, সানস্ট্যান পিগমেন্টেশনের কালো দাগ, সেগুলোকে দূর করে স্কিনটাকে করবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে ও টান টান। রুক্ষ সূক্ষ্ম ত্বক কিন্তু রাতারাতি করবে ধবধবে ফর্সা উজ্জ্বল ও কুঁকড়ে যাওয়া ত্বক হবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে ও টান টান। তো আমি এখানে নিলাম আমার মিল্কের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে রাতারাতি স্কিনটা এতটা পরিমাণে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান করবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। এখান থেকে কিন্তু আমি দিলাম লেবুর রস কিন্তু আমাদের স্কিনে বা ব্যবহার করে স্কিনের মধ্যে একটা ভালো অ্যান্টি এজিং তো দূর করবে, ডার্ক সার্কেল, ডার্ক স্পট, সানস্ট্যান পিগমেন্টেশন, একটা ভালো ব্লিচিং প্রপার্টির কাজ করবে। যত পুরনো কালো দাগ স্পট সেগুলো কিন্তু দূর করবে ও যে কোনো পুরনো স্ট্যান ও কালো দাগ স্পট কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে এই লেবুর রস। এর সঙ্গে কিন্তু বন্ধুরা দিলাম আমি ডাবর হানি রোজ ওয়াটার। গোলাপ জলের মধ্যে কিন্তু একটা এসেনশিয়াল অয়েল থাকে। গোলাপ জল ব্যবহার করে যেমন মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ, সানস্ট্যান পিগমেন্টেশন, মেছেদার দাগ বা বন্ধুরা ব্রণ থেকে ব্রণ দাগ দূর করবে। তাছাড়া বন্ধুরা, তোমার স্কিন যাই হোক না কেন, সবসময় তোমাকে অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে। আর বন্ধুরা, এখানে দিলাম আমি প্যারাশুটের নারকেল তেল কিন্তু ব্যবহারে আমাদের মুখের মধ্যে একটা ভালো ময়শ্চারাইজার কাজ যেমন করবে, তেমনই কিন্তু নারকেল তেল ব্যবহার করে মুখের মধ্যে যত পুরনো কালো দাগ স্পট, সানস্ট্যান পিগমেন্টেশন সেগুলোকে দূর করবে, স্কিনটাকে করবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান। আর দিলাম বন্ধুরা ডাবর হানি রোজ ওয়াটার দিয়ে কিন্তু দিলাম ডাবর হানির মধু কিন্তু ব্যবহারে যেমন আমাদের স্কিনে ভালো বা একটা ন্যাচারাল সুগারের কাজ করবে, যার ফলে মধু দিয়ে বা মধু ব্যবহার করলে আমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ খুব পরিমাণে দূর করবে। আর বন্ধুরা, এটা হচ্ছে অ্যালোভেরা জেলও কিন্তু ব্যবহার করলে আমাদের স্কিনের ভালো একটা অ্যান্টি এজিং, ফাইন লাইন, ডার্ক সার্কেল, ডার্ক স্পট, যে কোনো কালো দাগ স্পট দূর করতে খুব পরিমাণে সাহায্য করে কিন্তু এই অ্যালোভেরা জেল। তাছাড়া দেখবে অনেকে চোখের তলায় কালো হয়ে যায়, সেগুলো কিন্তু কালো দাগ স্পট কিন্তু খুব সহজে দূর করবে এই অ্যালোভেরা জেল। আর এখান থেকে তোমরা ছুরি বা কাঁচির সাহায্যে ফার্স্টের পাতাটা তুলে দিয়ে মাঝখানের সাইডগুলো কেটে নিয়ে তারপর তোমরা এখান থেকে অ্যালোভেরা জেলটা তোমরা খুব সহজে বের করে নিতে পারবে। আর বন্ধুরা, তোমরা যখনই বাড়ির গাছের অ্যালোভেরা জেল ব্যবহার করবে, সবার প্রথমে এখান থেকে অ্যালোভেরা গাছ বা অ্যালোভেরা পাতাটাকে এইভাবে তোমরা কেটে নিয়ে কিন্তু জলের মধ্যে তোমরা রেখে দেবে 10 থেকে 15 মিনিটের ভেতরে বা তারও বেশি। কারণ অ্যালোভেরা কেটে নিয়ে সঙ্গে সঙ্গে তোমরা স্কিনে ও হেয়ারের মধ্যে ব্যবহার না করাই ভালো। কারণ এটা যখনই তোমরা কেটে নেবে, দেখবে যে একটা ইয়েলো কালারের একটা জেল বের হয়। ওই জেলটা বেরিয়ে গেলে খুব ভালো। তো তোমরা যখনই অ্যালোভেরা ব্যবহার করবে, সঙ্গে সঙ্গে ব্যবহার তোমরা না করে তোমরা এইভাবে জলের মধ্যে রেখে দেওয়ার পর তোমরা
তারপর জেলটা এইভাবে কেটে নিয়ে তোমরা ব্যবহার করো। দেখো খুব সুন্দর কিন্তু একটা প্যাক রেডি হয়ে গেছে। আর যে প্যাকটা ব্যবহারে স্কিনটা রাতারাতি এতটা পরিমাণে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান হবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। সবার প্রথমে তোমরা এটা যখনই মুখের মধ্যে লাগাবে, হালকা উষ্ণ গরম জল হয়তো খুব ভালো, তা না হলে ভিজে টাওয়াল বা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও বা ধুয়ে নাও। ফেস ওয়াশ দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। তারপর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এইভাবে তোমরা এটাকে লাগিয়ে নাও। এখানে বন্ধুরা আমার মিল্ক ব্যবহার করে যেমন স্কিনের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ, সানস্ট্যান পিগমেন্টেশন, পুরনো কালো দাগ, মেছেদার দাগ, ব্রণ থেকে ব্রণ দাগ ভালো করে স্কিনটাকে করবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে ও ঝুলে যাওয়া স্কিনটাকে করবে টান টান। তোমরা পার্লারে যাও, অনেক টাকায় খরচা করো, অনেক কিছুই করো, নামি দামি ফেসিয়াল সব কিছুই করো, কিন্তু বন্ধুরা বাড়িতে বসে যদি এই প্যাকটা তোমরা রাতে শোবার আগে বা ঘুমোতে যাওয়ার আগে তোমরা এই প্যাকটা ব্যবহার করো না, দেখবে এটা ব্যবহার করলে স্কিনটা এতটা পরিমাণে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান যেমনই করবে, তেমন কিন্তু দাগ স্পট থেকে কালো দাগ বা যত পুরনো কালো দাগ, রিঙ্কেল, ফাইন লাইন সেগুলো কিন্তু খুব সহজে দূর করবে। ঝুলে যাওয়া স্কিনটা হবে টান টান। এটা তোমরা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। আর এই মাসাজটা করে তোমরা 10 থেকে 15 মিনিটের ওপর তোমরা এইভাবে তোমরা রেখে দাও। 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পর কিন্তু প্যাকটা দেখবে টান টান করবে, তখনই কিন্তু তোমরা হাতের মধ্যে জল নাই নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। জাস্ট তোমরা হাত দিয়ে এইভাবে খুব সুন্দর করে স্কিনটাকে আলতো করে একটু মাসাজ করে নাও। আর এই মাসাজটা করাতে আমাদের মুখের মধ্যে যেমনই ব্লাড সার্কুলেশন ভালো হবে, তেমন কিন্তু মৃত কোষগুলো উঠে যাবে। তোমরা পারলে কানের সাইডেও তোমরা আঙুল দিয়ে চেপে চেপে তোমরা মাসাজ করে নাও, দেখবে এতেও কিন্তু স্কিনের ব্রাইটনেস কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এরপর তোমরা জাস্ট বন্ধুরা ভিজে টাওয়াল নাও আর মুখটা জাস্ট তোমরা এইভাবে ক্লিন করে নাও। একবার ব্যবহার করে যেমন স্কিনটাকে করবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান, তেমন কিন্তু নিজের স্কিন দেখে নিজেও কিন্তু অবাক হয়ে যাবে। স্কিনের মধ্যে যেমনই দাগ স্পট দূর করবে, তেমন কিন্তু স্কিনটা করবে চকচকে আর নিজের স্কিন কিন্তু নিজে বারবার দেখতেই থাকবে। এরপর বন্ধুরা সবার লাস্টে আমি একটা বাটির মধ্যে দিলাম ডাবর হানি রোজ ওয়াটার, দিলাম 3 থেকে 4 ফোঁটারও একটু বেশি এখানে গ্লিসারিন, আর দিলাম বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল। সবার লাস্টে কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে বন্ধুরা ফিটকিরির জল। ফিটকিরির জল এখানে অল্প করে দিলাম, কারণ ফিটকিরির জল ব্যবহার করে আমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ, পুরনো কালো দাগ, মেছেদার দাগ, সানস্ট্যান পিগমেন্টেশন যাই থাক সেগুলো যেমন দূর করবে, তেমনই কিন্তু ফিটকিরি ব্যবহার করে স্কিনের ফিটকিরি কিন্তু ব্যবহার করে আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল কিন্তু খুব ভালো কাজ করবে এই ফিটকিরি। তোমরা এটা একটা কাঁচের কন্টেনারের মধ্যে ভরে রেখে দেওয়া, যেমন এটা ব্যবহার করে স্কিনের মধ্যে ভালো ময়শ্চারাইজার কাজ করবে, তেমনই কিন্তু বন্ধুরা গ্লিসারিন দেওয়াতে রুক্ষ সূক্ষ্ম কালো ত্বককে করবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকে